জীবনে কিছু পথ থাকে যেখানে একবার পা রাখলে ফেরার রাস্তাটা বড়ই অচেনা। সেই দিনের রাতটাও ছিল তেমনই এক রাত। পাঁচজন বন্ধু অজানা নেশায় মত্ত হয়ে পা রেখেছিল এক গ্রহীণ অরণ্যের গভীরে, যেখানে আলো পৌঁছায় না, শুধু কান পাতলে শোনা যায় আদিমতার ডাক। এই দেখ তোরা, মানচিত্র অনুযায়ী এটাই সেই ভূতের জঙ্গল। চল আর দেরি নয়, ভেতরে ঢোকা যাক। আরে বাবা, ভূতের জঙ্গল কি আর এমনি এমনি? চল চল, দেখা যাক ভূত আমাদের কি দেখায়। আমার কেমন যেন ভয় লাগছে রে, যদি সত্যি কিছু থাকে। আরে রিমা, সব কুসংস্কার। দিনের বেলা যাচ্ছিস। আর দেখ, জয় তো টর্চ দড়ি সব নিয়েছে। কি হবে? হ্যাঁ রে রিমা, টেনশন করিস না, অ্যাডভেঞ্চার তো। আর তাছাড়া এই জঙ্গলে নাকি অনেক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আছে, আর সেটা দেখতেই তো আমরা এখানে এসেছি। ওরা জানতো না এই জঙ্গলের ধ্বংসাশেষ শুধু মন্দিরের ছিল না, ছিল আরও কিছুর, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। বেলা গড়িয়ে কখন দুপুর শেষ হয়ে বিকেল নেমে এসেছে সেই খেয়াল ওদের ছিল না। মনে হচ্ছে আমরা আরো ভেতরে চলে এসেছি। এই, এদিকে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিস তোরা? কেমন একটা পচা ভেজা মাটির মতো গন্ধ। হ্যাঁ, পাচ্ছি। আর দেখ, গাছগুলো কেমন অদ্ভুত। ডালগুলো সব পেঁচিয়ে পেঁচিয়ে আছে, যেন হাত বাড়িয়ে কিছু একটা ধরতে চাইছে। ভূতের হাতে থাবা, হা হা। আহা, আমরা মোটেই ভয় পেলাম না। কে ওখানে? ফোনে তো টাওয়ারও নেই, আলো কমে আসছে। আচ্ছা, কিছু শুনতে পাচ্ছিস? এই ড্রামের শব্দটা কোত্থেকে আসছে? ড্রামের শব্দটা যেন জঙ্গলের শ্বাস প্রশ্বাস। যত গভীরে ঢুকছিল তত শব্দটা তীব্র হচ্ছিল, আর ওদের অজান্তে জঙ্গলটা যেন ওদের পথটাকে বদলে দিচ্ছিল। আমরা একটা গুহাপথে চলে এসেছি মনে হচ্ছে। মানচিত্রে এটা ছিল না। দেখ, গুহার মুখে কিছু প্রতীক আঁকা আছে। এইগুলো তো কোনো সভ্যতার চিহ্ন নয়, কেমন যেন আদিম, ভয়ের। উফ, কি 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 ঠান্ডা! আর এই গুহার ভেতরটা কেমন স্যাঁতসেঁতে। কি রে, আমার টর্চটা নিভে গেল কেন? ব্যাটারি তো ফুল ছিল। আমারটাও। আর কোনো আলোও নেই। ওরা হঠাৎই অনুভব করল গুহার ভেতরে ওদের শ্বাস প্রশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই, শুধু সে আদিম ড্রামের শব্দ, আর সেই সঙ্গে অগণিত ফিসফিসানি। ফিসফিসানিগুলো যেন ওদের নাম ধরে ডাকছে, ওদের দুর্বলতাগুলোকে চিনে নিচ্ছে।
সবাই একসাথে থাকিস, হাত ধর। ও দিদি, আমার খুব ভয় করছে। শব্দগুলো কিসের? মনে হচ্ছে চারপাশে কেউ হাঁটছে। আমার মনে হচ্ছে কিছু একটা আমার পাশ দিয়ে গেল। ঠান্ডা। চুপ কর রাহুল, চুপ কর, মন দিয়ে শোন। অন্ধকারে ওদের সামনে তখন এক নতুন দরজা খুলেছিল, যে দরজা দিয়ে আলো ঢোকে না, কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসে এক অনন্ত শীতলতা। ওমা গো, কে তুমি? রিমা, কি হয়েছে? কে আছেন এখানে? আমরা শুধু পথ হারিয়ে ফেলেছি। পথ? তোমরা তো পথ হারাবে। এই পথ তো জীবিতদের জন্য নয়। আপনি আপনি কে? আমি তো বহু যুগের প্রতীক। এই জঙ্গল আমার আশ্রয়। তোমরা এসেছ, ভালো করেছ। এই এই গন্ধটা কিসের? আমরা চলে যাচ্ছি, আমাদের যেতে দিন। যেতে দেব এত সহজে? এই মাটি তো তোমাদের রক্ত চাইছে। কতদিন পর এমন তাজা শরীর। রিমা, এক নিমিষে রিমার কণ্ঠস্বর মিশে গেল সে অনন্ত অন্ধকারে। ওরা জানতো না রিমার শরীরটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, নাকি তার আত্মাটাই নিভে গেছে চিরতরে। রিমা, রিমা কোথায়? আমরা পালাবো, যে কোনো মূল্যে পালাবো। কিন্তু কোন দিকে? সব তো অন্ধকার। ওরা মরিয়া হয়ে হাতরা পথ খুঁজতে লাগলো। অন্ধকারে কিছু একটা ওদের পেছন পেছন আসছিল। ওদের নিঃশ্বাসের শব্দ যেন সেই অন্ধকারে ওদের অংশ হয়ে উঠেছিল। এ কিসের শব্দ? আমার পায়ে কিছু একটা আঁকড়ে ধরেছে। রাহুলও হারিয়ে গেল, বাকি রইল অদিতি, অমিতার জয়। অন্ধকার যেন তাদের চারপাশে জীবন্ত হয়ে উঠেছিল, আর ড্রামের শব্দটা যেন তাদের হৃৎপিণ্ডের শব্দকে চাপিয়ে যাচ্ছিল। আমরা একটা ফাঁকা জায়গায় এসেছি মনে হচ্ছে। হাতরা,
একটা আলো দেখা যাচ্ছে, ছোট, কাঁপছে। মন্দিরের ধ্বংসাবশেষ। আমরা কি তবে ফিরে এসেছি? ওরা দেখছিল মাঝখানে একটা ভাঙা মন্দিরের বেদি, আর তার চারপাশে দাঁড়িয়ে আছে কিছু অশরীরের মূর্তি। সেই ক্ষীণ আলোতে মূর্তিগুলোর চোখ ছলছল করছিল, আর তাদেরই মাঝখানে রক্ত, রক্ত। না, এটা কি? সে রাত ছিল ওদের শেষ রাত। গ্রহীন অরণ্যের গহ্বরে 5টা জীবন বিলীন হয়ে গেছিল এক আদিম খোদার সত্তার কাছে। কেউ জানে না তাদের শেষ আত্মনাদ সেই জঙ্গলে কতটা গভীরে মিশে যায়। শুধু সে ড্রামের শব্দ আজও ভেসে আছে যারা পথ হারায় তাদের কানে।